সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্পের পরিচালক দীপক চৌধুরী। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব সোহাইবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ মনু। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব ইউসুফ আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি জনাব রফিক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সিনিয়র সদস্য জনাব শাহাদাত মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ। এখানে আলোচনা হয়, আলোচনার অনেক সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার মধ্যে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়, সুনামগঞ্জ জেলা শাখা অর্থাৎ বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখার কমিটি পুনরায় গঠন করা হবে এবং এছাড়াও সিদ্ধান্ত গৃহীত হয় সুনামগঞ্জ সদর উপজেলার নীলপুর বাজারে সুনামগঞ্জ জেলা শাখার প্রধান কার্যালয় হিসাবে অফিস এখানে অফিস গ্রহণ করা হবে। অফিস এখানে ভাড়া এটা নিবেন বক্তারা। এছাড়াও অনেক সিদ্ধান্ত প্রস্তাব আলোচনার মধ্য দিয়ে সেই সভা সমাপ্ত ঘোষণা করেন জনাব মিজানুর রহমানের সভাপতিত্বে সভা সমাপ্ত করেন। সভায় যে এজেন্ডাগুলো রয়েছে অর্থাৎ আগামী 15 কার্য দিবসের ভিতরে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মাসিক একটি চাঁদা ফেডারেশনের শাখার তহবিলে সংরক্ষণ করার জন্য সেটিও গৃহীত হয়েছে এবং নীলপুর বাজারে জেলা কার্যালয় অফিস উদ্বোধনের জন্য একটি এজেন্ডা পাস করা হয়। পরিশেষে বক্তারা অনেক আলোচনা করেন। সেই আলোচনার মধ্য দিয়েই সভা সমাপ্ত ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মিজানুর রহমান। এখানে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে আমি একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ সুনামগঞ্জ জেলায় যে ধরনের অর্থাৎ যত ধরনের নির্মাণ শ্রমিক রয়েছে তার একটি সঠিক ডাটাবেস তৈরি করার জন্য মাঠ পর্যায়ে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্পের ভলান্টিয়ার হিসাবে কাজ করবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ শ্রমিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস গঠনের ভূমিকা রাখবে। এছাড়াও সংগঠনের সভাপতি অর্থাৎ সহ সভাপতি জনাব রফিক মিয়া বক্তব্য রাখেন যে নির্মাণ শ্রমিকদের জন্য একটি বিশেষ পুষ্টি ভাতা অর্থাৎ পুষ্টি ভাতা নয় যেটি উনি বলছেন অর্থাৎ পুষ্টি বাগান করার জন্য যে বীজ কৃষকদের প্রয়োজন অর্থাৎ শ্রমিকদের প্রয়োজন সেই বীজ যাতে বিনামূল্যে দেওয়া হয় সেই বিষয়টিও এখানে
আলোচনা করা হয়। এখানে আরো আলোচনা করা হয় যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি পুনরায় গঠন করে কেন্দ্রীয় কমিটিকে একটি নতুন কমিটি উপহার দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত। এখানে সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব শহীদুর রহমান একটি বিশেষ পরিকল্পনা উনি গ্রহণ করতে চান, যেটি হচ্ছে সুনামগঞ্জের জন্য যে নির্মাণ শ্রমিক রয়েছে তাদের জন্য বিশেষ কিছু সুবিধা ভোগ করতে পারে। তারই প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধির কাছে অনেক প্রস্তাব দেওয়া হয়। তার মধ্যে অনেকগুলোই কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নির্মাণ শ্রমিকদের জন্য পুষ্টি বাগানের জন্য যে বীজ যে বিষয়টি, সেই বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখেছেন। কারণ এর মধ্যে অনেক বিষয় রয়েছে, যেমন একজন নির্মাণ শ্রমিক যদি তার বাড়িতে পারিবারিক অর্থনৈতিক সবকিছু পারিবারিক যে পুষ্টি সেটিরও চাহিদা মিটবে, পাশাপাশি যে অর্থনৈতিক একটি ভূমিকা রয়েছে সেটিরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি মনে করেন। তারই উল্লেখযোগ্য হিসাবে খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সম্মানিত মিজানুর রহমানকে উনি নির্দেশ প্রদান করেন যে খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করার। আরো উল্লেখ্য এখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ